আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে এপ্রিল মাসের 12 তারিখ। আমি আজকে দেখাবো যে আমার এই যে ছাদ বাগানের যে একটা মাচা আছে, আমরা বলি জাংলা। এই জাংলাতে আমি একটা ধুন্দল গাছ লাগিয়েছি, যেখানে হাফ ড্রামের মধ্যে একটা গাছ লাগিয়েছি। এই গাছে ধুন্দুল ধরতেছে, এর আগেও 2বার তুলছি, আজকে আপনাদেরকে দেখাবো, এটা শেয়ার করবো। এখানে দু একটা আছে এখনো ধুন্দল, দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। এই সাইজের ধুন্দল। ধুন্দলকে আমরা গ্রামে সখীপুরে আমাদের বাড়িতে পোরল বলা হতো, কিন্তু সেগুলো একটু খাটো হয়। এইটা পরিপক্ক হলে যারা বীজ সংগ্রহ করে তাদের এটার মধ্যে যে একটা ফুমি ম্যাটেরিয়াল থাকে, এটাকে শোভা বলে, এটা শরীর সাবান দেওয়ার পরে মোড়ায়। এখানে এত সুন্দর সুন্দর এই ধুন্দল ধরে এই গাছে। এবং আমি এই যে এর কি বলে, ওই স্টিলের যে এই থাকে অ্যাঙ্গেলগুলো থাকে বাড়ি করার সময়, সেই অ্যাঙ্গেল দিয়ে আমি এখানে মাচা তৈরি করছি, অনেক বড় ফুট লম্বা। আর উপরে ছাউনি দিছি নাইলনের সুতা দিই। তো এর মধ্যে যদিও নিচে হয়েছে, একটু উঁচু হলে ভালো হইতো, যতটুকু পারছি করছি। এটা কাটলাম, এর আগেও কাটা হয়েছে, আজকে কয়েকটা বড় হয়েছে। নিচটাও কি দেখা যায়, এটা ঝোলে। এই যে আরেকটা আছে, এই এটা কাটলাম এই কারণে, এখানে একটা মাছটি সিদ্ধ করে দিচ্ছে। তারপরে এইদিকে আরেকটা করে দেখলাম, এই যে আরেকটা, এই এটা একটু ফাঁকা ফাঁকা হচ্ছে। আর দেখেন ফুলটাও কিন্তু খুব সুন্দর। এই যে আরেকটা, এইটা একটু বাঁকা হচ্ছে। সব যে সোজা হবে তা না, কিছু বাঁকা বাঁকা খুবই। আরেকটা আছে, এইটা মোটামুটি মেচুর হচ্ছে। এই এটা সামান্য বাঁকা হচ্ছে, কারণ এখানে একটা ওই যে সিদ্ধ করার যে এটা মেডিসিনটা, এটা মনে হয় কমে গেছে, এখানে ঝুলানো আছে। আর কই আছে, আজকে মনে হয় কটাই চলা হইল। আর আমি দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের তো অনেকেই আমরা শহরে থাকি, আমাদের তো সবুজ দেখার সময় নাই বা স্কোপ নাই। কিন্তু আপনার মাথার উপরে যেটুকু অল্প, যাই হোক, যদি ছাদ থেকে থাকে, এই ছাদে এইরকম সবজি আবাদ করুন। এখানে কিন্তু সার দেওয়া হয় নাই, জৈব কম্পোস্ট দেওয়া হচ্ছে, কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, বিষ দেওয়া। এরকম দেখে দেখে আপনি সবজি তুলে তুলে খান। আর আমি চাবো যে আমার এই যে ভিডিওটা আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দিন, কমেন্ট করুন, লাইক দিন। আর আমি দেখেন যে ফুলটাও কত সুন্দর, আমি কাছে থেকে দেখি। তো এইরকম আরেকটা আছে, সেটা হচ্ছে, তার নাম হলো ঝিঙ্গা। ঝিঙ্গা আর এই ধুন্দল এটা কাছাকাছি, একটু পার্থক্য আছে, কিন্তু এদের ফুলগুলো দেখেন প্রায় একই রকম। কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিন্তু আমরা ছোটোকালে ঝিঙ্গে ফুল কবিতা পড়তাম। ঝিঙ্গে ফুল সবুজ পাতার দেশে কি আছে, তারপরে ফিরোজিয়া ঝিঙ্গে ফুল মনে নাই আর কি। তো ওই ফুলগুলা খুবই ভালো লাগে, দেখে নিবি মাথার উপর ঝিঙ্গে ফুল ঝুলতেছে। আমাদের গ্রামে হয়তো প্রচুর ঝিঙ্গে ফুল আছে, কিন্তু আমরা তো ওগুলো দেখতে পারি না। এটা আমরা এই যে হাতের কাছে ঝিঙ্গে ফুল বা ধুন্দুল আবাদ করে দেখতে পাচ্ছি, আবার খেতেও পাচ্ছি। ধন্যবাদ।